এই 1 বছর ধরে সকলে মনে করেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, নতুন সরকার চলে এসেছে, এখন তো বাংলাদেশ মুক্ত। বাংলাদেশ মুক্ত নয়, আমাদের যুদ্ধ এখনো চলছে, আমাদের আন্দোলন এখনো চলছে। এই যে আজকে আপনারা এখানে বসে আছেন, এটাও আন্দোলনের একই অংশ। আশা করি যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না, যতক্ষণ পর্যন্ত আমরা জবাব পাবো না, তথ্য পাবো না যে আপনাদের প্রিয়জনরা কোথায় আছে, কেমন আছে, আর যদি তারা নাই বা থেকে থাকে তাদের মরদেহটা কোথায় আছে, তাদেরকে কোথায় দাফন করা হয়েছিল, মনে অনেক কষ্ট নিয়ে কথাটা বলতে হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ সত্যি করে বলি, যখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতিতে ফেরত আসবো, তখন আম্মাকে একটা কথা বলেছিলাম, এবার যদি গুম করে দেয় আর তালাশ করো না, আব্বার কবরের পাশে একটা ইটা রেখে দিবা, মনে করবা যে ওখানেই আছে, কারণ এবার আর ফিরে আসবো না। এই ধরনের মেন্টালিটি নিয়ে আমাদের গত 10-15 বছর ধরে কাজ করতে হয়েছে। মনের মধ্যে খালি একটাই বিশ্বাস আছে, ওই আশা হারাচ্ছি না। আশা কেন হারাচ্ছি না ওটাও বলে রাখি। আজকে এখানে মঞ্চের মধ্যে অনেকজন আছে যারা নিজেরাই গুমের শিকার। আশা রাখছি তাদের উপরে। এখানে আজকে চাচি বসে আছে, চাচি আমাদের সাথে ইলিয়াস চাচার ব্যাপারে কথা বললো। আশা করছি যে সামনে তাকে আমরা সংসদে পাবো, আমাদের গলা আরো জোরে আওয়াজ হবে ওনার মাধ্যমে। আজকে সালাউদ্দিন চাচা এখানে বসে আছেন, উনিও একজন গুমের শিকার। আশা করছি যে আমাদের প্রতিনিধি হিসাবে উনি গিয়ে সংসদে আমাদের জন্য লড়াই করবে। ভরসা তাদের উপরে রেখেছি, কারণ বিশ্বাস করেন, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বলছি, এই সরকারের উপরে বিশ্বাস নেই। দোষারোপ করতে চাই খালি এই বর্তমান সরকারকে, কারণ তারা কিন্তু যখন ক্ষমতায় আসেন অনেক আশা দিয়েছিল আমাদেরকে বলেছিল যারা যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে আনবে, যদি ফিরে না আনতে পারে তাদের তথ্য আমাদেরকে দিবে, তথ্যর পরে তারা বিচার প্রক্রিয়া শুরু করবে। এখন পর্যন্ত কিছুই পেলাম না। অনেক কথা শুনতে হয়, বারবার করে শুনেছি যে নতুন আইন হচ্ছে। গতকালকে শুনলাম একটা আইনের খসড়া হয়েছে, ওটারও কপি পেয়েছি। কপিটা পাওয়ার পরে আবারও হতাশ হলাম, কারণ বাংলাদেশে হয়তো এত দুর্বল আইন আর কোনোটাই নেই, যেখানে বলা হয়েছে যে কমান্ড রেসপন্সিবিলিটি যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে আপনার লিখিত কমান্ড থাকতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন শেখ হাসিনা আমাকে গুম করার হুকুম দিয়েছিল, ওটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছিল, লিখিত দিয়েছিল? কোন ফাইলে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবে আপনারা সকলেই জানেন, আমিও জানি যে হুকুমদাতা শেখ হাসিনাই ছিল, কিন্তু আমরা তার কোনো বিচার করতে পারবো না এই আইনের মাধ্যমে। এই আইন যখন লেখা হচ্ছিল, একবারও কি তারা চিন্তা করেছিল যে আমাদের সাথে আলাপ আলোচনা করা দরকার? একবারও করেনি। এখনো অপেক্ষায় আছে, আমাদের দরজা খোলা। যারা যারা এই গত 16 বছর ধরে যুদ্ধ করে এসেছে তাদের সাথে একবারও আলাপ আলোচনা করতে তারা প্রয়োজন মনে করল না।